পর্দা ছাড়বো না। আর সে আমাকে কেমন ভালোবাসে, এতদিন একটুও পরিবর্তন হলো না। এমন হাজব্যান্ড না হলেও চলবে। তখন তার মা তাকে আরও ফুসলায়, বলে যে অন্য মানুষের বউ টাকা দিলেও কিছু বলে না, আমি দিতে চাই না। এসব লোক শুনলে তাদের মান সম্মান থাকবে না যে আমি ইনকাম করছি, সংসারে টাকা দিচ্ছি। তখন সে আমাকে বলে তোমাকে তালাক দিলাম। তালাক 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 তো হয়েই গেল। রাতে আলাদা ঘুমিয়েছি। সকালে শাশুড়ি এসে বলে যা হয়েছে ভুলে যাও, এতদিন যেভাবে চলতেছিল চলো। আমি বলি দুনিয়া উল্টে গেলেও আর সম্ভব হবে না, যেহেতু 8 বছরের সংসার। মনে পড়লে বুকটা ফেটে কান্না আসছে। আবার মনে হচ্ছে যে সংসারে কেউ চায় না আমার আরেকটা বেবি হোক। কোনো ফার্নিচার পেলাম না, একটা মেহেদিও চাওয়া ছাড়া কিনে দেয় না। একটা জিনিস পাইতে গেলে 20 বার চাইতে হয়। আলহামদুলিল্লাহ পরে বসে থাকি, এমন সংসার ভেঙে গেছে। আমাকে বাবার বাসায় কেউ নিবে না, বাবা দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকে। ভাইদের আলাদা সংসার, আমাকে নিজের ইনকাম দিয়ে চলতে হবে। কেউ দায়িত্ব নিবে না, কিছু বললে বলবে আগেই বলছিলাম চাকরি। এখন আমার বাবা বাড়ি থেকে ভাড়া বাসায় দূরত্ব 45 কিলোমিটার। এখানে আমার কেউ নাই, একাকী ইদ্যত পালন করলে হবে। আমার 4 বছরের ছেলে আছে সাথে। কিছুদিন পরে বাজার শেষ হলে বাজার করতে, ময়লা ফেলতে বাইরে যেতে হতে পারবো? কানে দুল নাকফুল কি খুলে ফেলতে হবে? আর আমি ইদ্যতের নিয়ম ভালোভাবে জানি না, কষ্ট করে জানাবেন আর আমাকে কিছু পরামর্শ দিবেন কিভাবে চলবো বাকি জীবন। পাঠিয়েছে নাম প্রকাশ্য অনিচ্ছুক এক আপু, এক পদ্মাশীল আপু। দুঃখের কথা সবার সাথে শেয়ার করলাম। আপু তার নামটা প্রকাশ করতে ইচ্ছুক না, সেই জন্য আপুর নাম প্রকাশ করতে পারলাম না। আশা করি সবার কাছে আমার এই ছোট্ট গল্পটা ভালো লাগবে। সবাই এই আপুটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপুকে অনেক শক্তি দান করেন এবং সে পদ্মার সাথে তার বাকিটা জীবন পার করতে পারেন। আপুর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আমার এই ছোট গল্পটা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে এবং পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই দিকে কিন্তু আমাদের বাড়িতে মাটি ফেলার গাড়িও চলে এসেছে। তো এক এক করে প্রায় 100 গাড়ি মাটি দেওয়া হয়েছে। আর আমরা এই যে 3 জা আর আমার ফুপু শাশুড়ি আমরা মাঠে এসেছি। মাঠে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর ধান হয়েছে, তো সেগুলো দেখতে এসেছি। এখানে আমার একটা ছোট্ট জমি আছে। তো আমার ফুপি শাশুড়ি আমাকে বলছিল মা এটা তোমার জমি, দেখো কত সুন্দর ধান হয়েছে। তো সত্যি আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ ধান এসেছে। আর এদিকে বাহিরের পরিবেশ দেখতেই পাচ্ছেন, সন্ধ্যা হয়ে এসেছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছি। তো আমরা বিকালবেলা গ্রামে গেলে এরকম ঘুরতে বের হই।